মেয়েটির কথা যে তোমাকে এতটা ভালোবাসে, তাকে তুমি কষ্ট দিয়ে দূরে সরিয়ে দিলে। বলো অগ্নিদা, বলো কেন? কেন ভাই? এতগুলো টাকা আমি কোথায় পাবো ভাই, তুই বলতে পারি? আমি কিন্তু মেনে নিতে পারছি না। এই শরীর আমি রাখবো না। আমি পাপি। আমার জন্য একটা পবিত্র ভালোবাসা এইভাবে শেষ হয়ে গেল। আমি আর বাঁচতে চাই না। আমি আর বাঁচতে চাই না। না না না, আমি এখনই বিনাদির কাছে যাবো আর গিয়ে গিয়ে সব সত্যি কথা বলবো। আমাদের সমস্ত পড়ে গেছে। চাই অগ্নিদা, চাই। যদি সত্যিকারের ভালোবাসা হয় তাহলে কেউ কোনোদিনও কাউকে ভুলে যায় না। আজ আজ তুমি যেমন কষ্ট পাচ্ছ, ঠিক বিনাদিও তেমনই কষ্ট পাচ্ছে না ভাই। আর দেরি না করে আমি এখনই বিনাদির কাছে যাই আর গিয়ে গিয়ে সব সত্যি কথা বলি। শান্ত ভাই, তুই যাবি না? তোর শরীরে কি ঠিক নেই? আর তোকে বিশ্রামের খুব প্রয়োজন রে ভাই। আর তাছাড়া যে গিয়েও কোনো লাভ নেই রে ভাই। সেদিনে সমস্ত সম্পর্ক আমাদের শেষ হয়ে গেছে রে। তুমি আমার জন্য এত বড় ত্যাগ করতে পারলে দাদা? তুমি আবারও প্রমাণ করে দিলে তুমি মানুষ না, তুমি দেবতা দাদা, তুমি দেবতা। কি বলছিস বল ভাই? কোথায় কোথায়? আমি আর কোথায়? তুই ভাই, তুই দেখেছিস কি? দেখেছিস ওই ভগবানের চোখে অশ্রু? দেখিস কি? তো দেখ না ভাই, দেখ আমার চোখে অশ্রু। ভগবান ওই আর আমি এক নই রে ভাই, এক নয়। আমি যে তোমার সন্তান রে ভাই। আমি যে গজভাগা সন্তান। আমার যে আজ সব কিছু শেষ হয়ে গেল রে ভাই। আমার যে আজ সব কিছু শেষ হয়ে গেল। এত বড় মস্তানের চোখে জল, আমার তো ভাবতেই অবাক লাগছে। আমি এলাকার সব থেকে বড় মস্তানকে অ্যারেস্ট করতেছি। আপনি? আমি অনেক আগে আপনার সাথে দেখা করার কথা ছিল, কিন্তু কোনো ক্লু পাইনি। সময় হয়েছে মস্তান অগ্নি বাবু। আচ্ছা, মানে এই ওর আন্ডারে অ্যারেস্ট। আমার অন্যায়? রতচন্দ্র রায়ের বাড়ি থেকে 10 লাখ টাকা চুরি করেছো। এই তো মস্তানকে আমার খুব ভালো করে দেওয়া আছে। চুরি না করেও বড় মতো জায়গা দেন। অফিসার, আপনার কথাটা ভুল হচ্ছে অফিসার। আমার দাদা চুরি করতে পারে না। দাদা প্রতাপচন্দ্র রায় একটা থানায় এসে ডায়েরি লিখিয়ে দিয়ে গেছে। তার মানে ওই প্রতাপচন্দ্র রায় থানায় এসে ডায়েরি লিখে দিয়ে গেল। আপনি তার কথা মতো আমাকে অ্যারেস্ট করতে এসেছেন? এই আপনাদের মতো পুলিশ অফিসারদের জন্য না এই দেশের সমাজের এই অবস্থা। কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কি দোষী কি নির্দোষী তা বিচার করার মতো না আপনাদের ক্ষমতা নেই। বিচার করবে আদালত। বেশি কথা না বলে থানায় চলো। থানায় গিয়ে কিভাবে সত্য কথা বের করতে হয় সেটা রায়ের সাথে ভালো করে জানে। আপনি আপনার শরীরে খাকি প্রসাবটা করে আসেন না অফিসার, ততক্ষণ আপনাদের ক্ষমতা নেমে আসুন বনভূমিতে। তারপর দেখুন। ওকে, তুমি কি করছো অভিরা? আমি বলতে
তাড়াতাড়ি নেব। এই না পোশাকটা ধরো। তুমি এখানে কি হয়েছে বলো? সে কি সত্য কাকু? তুমি বাড়ছো সত্য কাকু, তুমি বাড়ছো? আমি মস্তানকে পৌঁছে নিয়ে এখনই আসছি। বেশ বেশ রাজবাবু, আপনি এখন বাড়ি যান। আর আপনার মায়ের যে শরীর খারাপ, আর আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না রাজবাবু। আমি আপনার থানায় না ঠিক পৌঁছে যাব। কিন্তু অভিদা, তুমি কেন থানায় যাবে? তুমি তো কোনো অন্যায় করোনি। চুপ কর ভাই, যা যা, তোকে যা বলছি কাল সন্ধ্যা বাড়ি যা। দাদা, তুমি যেটা ভালো বুঝবে সেটাই করো। আমি এখন আসছি দাদা, বেশ, আমি এখন আসছি। যা। মস্তান অগ্নি, মস্তান হলেও আপনার মধ্যে মনুষ্যত্ব বলে এখনো আছে দেখছি। তাকে নেব, তুমি থানায় যাও। আমি কিছুক্ষণের মধ্যে থানায় আসছি। মস্তান অগ্নি, কোথাও খারাপ যেন না হয়। সঠিক সময় মধ্যে থানায় চলে এসো। বেশ। এ কি মা? এই অসুস্থ শরীরে তুমি এখানে কার সাথে এলে? আমার কার সাথে এলে? আপনি? হ্যাঁ, আমি তোমার সাথে দেখা করার জন্য ছুটে যাই। ওখানে গিয়ে জানতে পারি তারপর ছুটে যাই তোমার বাড়ি, গিয়ে দেখি তোমার মা অসুস্থ। তোমার বাচ্চা কোথায় জানতে চাওয়াই সবকিছু বলি। তারপর ওই মস্তান অগ্নির নাম শুনে ছুটে আসে ওই শরীর নিয়ে এই ভোগালীপুর স্টেশনে, এই রণভূমিতে। কেন মা, কেন? তুমি অগ্নির নাম শুনে এই রণভূমিতে কেন ছুটে এলে মা? কথা বলছো না কেন? আমার কথা বলো। মধুমণি, কথা বলো মধুমণি। তোমার কি শরীরটা খুব খারাপ লাগছে? আমি ঠিক আছি, আমি ঠিকই বলেছি। এই যে তোমার নাম কি? আমার নাম অগ্নি, অগ্নি মস্তান। না 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 না, তোমার নাম অগ্নি মস্তান নয়, তোমার নাম হচ্ছে শুধু অগ্নি। তুমি কি বলছো মা? তুমি কি পাগল হয়ে গেছো? কি মধুমণি, তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো? তুমি যা বলছো আমি তাই বলছি। এই যে তুমি এখানে কি করে এলে? আর তোমার মা বাবা আত্মীয় স্বজনই বা কোথায়? কেউ নেই, কেউ নেই, কেউ নেই। আমি যে একা, আমি যে একা। একা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একা। না 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 না, তুমি একা নাও। ঠিক একটু পরেই তুমি জানতে পারবে। আমার আমার আমি কি জানতে পারবো? আমার সব আছে। হ্যাঁ, তোমার সব আছে। আপনি আপনি কি কথা বলছেন? আমি যে কিছু বুঝতে পারছি না। বলুন না, বলুন, আপনি কি বলছেন বলুন। বলছি তোমার দাঁড়াতে দেখি। দাদা থেকে আপনি কি করবেন বলুন না। এবার তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো মা। ঠিক কথা বলছেন অনন্তবাবু। থাক, বাড়ি যাও। বাড়ি চলো মা, বাড়ি চলো। তুমি বাড়ি চলো মা।
আমি যে তোমায় বললাম তোমার হাতটা দেখো রে, ওই দেখি 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 হাতটা দেখি, দেখি সেই ঈশ্বরের চিহ্ন। রাজ দেখি বাবা, আই দেখি তোর হাতটা দেখি, কি হয়েছে মা? সত্য সত্য দাদা, দেখো 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 দুজনের হাতে সেই একই ত্রিশূলের চিহ্ন। দেখো তারপরে সেই ছোটবেলার আমার অগ্নি 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 অগ্নি। বাবা বাবা তুই কি আমাকে চিনতে পারছিস না? চিনতে পারছিস না? বল না বল না বাবা, বাবা বল, আমাকে তুই চিনতে পারছিস না? তুই বল না আমাকে একবার মা বলে ডাক না বাবা, তোমার মা বলে ডাক। পরিচয়হীন মস্তান, আপনি জানেন না আমার কেউ নেই, আমি একা। আমার সব আছে। কি বলছো মা? সত্য কাকু ঠিক কথাই বলছিলাম। এই অভিনয় হলো তোদের ছোট্ট বিনয় হারিয়ে যাওয়া দাদা। দাদা? হ্যাঁ হ্যাঁ দাদা, হারিয়ে যাওয়া দাদার রাত দোস্তে হারিয়ে যাওয়া দাদা। আপনাদের কথা আমি ঠিক বলতে পারছি না। এই রাত্রি হলো রাজের দাদা, আপনার বড় ছেলে। হ্যাঁ বন্ধুবাবু, এই অগ্নি হলো বন্ধুবরীর বড় ছেলে। এই অগ্নি কিছু মনে পড়ছে না? সেই ছোট্টবেলার কথা, সেই স্বাধীনতা দিবসের কথা বল অগ্নি বল। কি মনে পড়ছে না? আমার কিছু মনে পড়ছে না, আমার কিছু মনে পড়ছে না। মনে করার চেষ্টা কর বাবা, সেই স্বাধীনতা দিবসের কথা, সেই স্বাধীনতা দিবসের কথা, সেই মাঠের কথা, সেই স্কুলের কথা মনে কর, মনে কর তোর সেই বাবার হত্যার কথা মনে কর। তুই বাবা তোর কি একবারও মনে পড়ছে না বাবা? মনে কর, মনে কর। মনে কর আমাদের স্কুলের মধ্যে ঢুকে পড়ে ছুটে যায় গভীর অন্ধকার দেশে, যেখানে আমি শব্দ করে হঠাৎ একদিন গান ভেসে ওঠে সেই শস্য শ্যামলা বসুন্ধরা। ধরো ধরলে পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা, তার মাঝে আছে দেশে সকল দেশে সেরা, বসে স্বপ্ন দিলে তৈরি সে দেশে স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, শেষে সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। মনে কর, মনে কর রাজ, তুই মনে কর, তোর কি একবারও মনে পড়ছে না? মনে পড়েছে মা, মনে পড়েছে মা গো, মা। না বাবা না, তুই একবার আমায় মা বল না, তোর সেই মা ডাক শোনার জন্য আমার মনটা যে ব্যাকুল হয়ে পড়েছে বাবা। আমি কি শুনছি মা? হ্যাঁ বাবা হ্যাঁ, ঠিকই শুনেছিস, এ হচ্ছে তোর দাদা। আয় বাবা আয়, আয় দাদা। আমি তোর সেই ভাই যাওয়া কত ভাগ্য, আমি যে সেই তোর হারিয়ে যাও কত ভাগ্য। দাদা
তুমি আমার দাদা सूरज कब दूर गगन से किरण से खुशबू कब दूर पवन से कब दूर कबार के मन से बंधन प्यार का बंधन जन्म का संगम है ये बंधन प्यार का बंधन है जन्म का संगम है संगम है संगम है আজ এই খুশির দিনে আমি একটা দুঃসংবাদ নিয়ে এসেছি। কি হয়েছে বলুন দুঃসংবাদ কি হয়েছে বলুন না আচ্ছা আপনাদের আপনি হঠাৎ এখানে কিসের দুঃসংবাদ না মানে কি হলো চুপ করে আছেন কেন বলুন